হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টির ওয়েদার, তো নতুন ধরনের একটা রান্নার ভিডিও আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কুইনিয়া। এটা এক ধরনের সিডস। এটা আমি প্রথম করব, আমিও জানি না এটা কেমন খেতে। আশা করি এটা খুবই ভালো খেতে। তো ফার্স্টেই আমি কুইনিয়াটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু কুইনিয়াটা খিচুড়ির মতো বা ডালিয়ার মতো হয়, তার জন্য আমি আগে থেকে মুগ ডালটাকে ভেজে এখানে রেখে দিয়েছি। আমি এটা নিরামিষ রান্না করব, এতে আমি কোনো আমিষের জিনিস মেশাবো না। তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি, পেঁপে নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, কুমড়ো, ঝিঙে, টমেটো এবং কিশমিশ, আর তার সাথে একটু আদা তো লাগবেই, আর লঙ্কা। আর আগে থেকে আমি একটা বাটিতে গরম মশলা আর হলুদ গুঁড়ো রেডি করে রেখেছি জলে গুলে। এটা আমি 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ছাঁকনি করে ছেঁকে নেব জলটা। আমি কুইনিয়াটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। মুগ ডালটাকে আমি অলরেডি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুইনিয়াটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এটাকে একটা বাটিতে তুলে নেব। এরপরে আমরা সবজিগুলোকে ভাজার জন্য অল্প পরিমাণ সরষের তেল দিয়ে নেব। ফার্স্টেই আমরা পেঁপে কুচিগুলোকে দিয়ে নেব। যেহেতু এটা ওয়েট লসের খাবার, ডায়েটের, ওর জন্য কম তেল দিয়ে রান্নাটা হবে। এরপরে পটল, ডাল সিদ্ধটার মধ্যে আমরা এই কুইনিয়াটাকে দিয়ে দেব। কুইনিয়াটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে ঢেকে নেব। পটল আর পেঁপেটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। আর পটলটা আমাদের অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা একই প্রসেসে কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। কুইনিয়াটাকে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আপনারা এই রান্নাটা বাড়িতে একবার করে দেখবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। এই কুইনিয়াটা আপনি অ্যামাজনে পেয়ে যাবেন, শপিং মলে পেয়ে যাবেন। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে। আমরা সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিয়েছি। এরপরে আমরা আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব, কাঁচা লঙ্কা কুচো। এরপরে আমরা দিয়ে নেব কালো জিরে আর গোটা জিরে। ফোড়নের গন্ধটা হয়ে আসলে আমরা দিয়ে নেব কাঁচা টমেটো। দিয়ে নেব অল্প পরিমাণে চিনি। আদাটাকে আমরা আর একটু ঘষে নেব। একটু কালারের জন্য আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। টমেটোটা হয়ে আসলে আমরা এটার মধ্যে কিশমিশটা দিয়ে নেব। এরপরেই আমরা লাস্টে দিয়ে নেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর যে আমি গুলে রেখেছিলাম সেই জলটা আমি এখানে দিয়ে নেব। ভালোভাবে আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে এটার মধ্যে থেকে তেলটা ছাড়া ছাড়া হয়ে বেরিয়ে আসে। ভালো করে কষিয়ে না নিলে মশলার কাঁচা গন্ধ বেরোবে। এরপরে আমরা সবার শেষে ঝিঙেটা দিয়ে নেব। ঝিঙে যেহেতু তাড়াতাড়ি গলে যায়, ওর জন্য এটা আমরা সবার লাস্টেই ব্যবহার করব। এরপরে আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নেব। মশলাটা আমাদের প্রায় হয়ে এসছে। 5 মিনিট মতো এটাকে নাড়িয়ে আমরা এবার এটা এই চিপসটার মধ্যে দিয়ে নেব।
কুইনিয়া একটা শীট। এই কুইনিয়াটা আপনারা সব রকম সবজি দিয়ে করতে পারবেন, ডিম মাংস সব কিছু দিয়েই করতে পারবেন। এটা আমাদের মোটামুটি তৈরি হয়ে এসছে। এটাকে আমরা ভালোভাবে ঢাকা নিয়ে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঠিক বলেনি? এই রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।